এশিয়া কাপ শেষে একেবারে শূন্য হাতে দেশে ফিরতে হবে না জাকের লিটনদের। স্বপ্নের ফাইনালে ওঠা না হলেও বিসিবির অ্যাকাউন্টে যোগ হতে যাচ্ছে $1.5 কোটি টাকারও বেশি। সুপার 4-এ এক জয় তুলে শ্রীলঙ্কাকে টপকে সেরা 3 থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। তাই তো ভারত পাকিস্তানের পরই তৃতীয় সেরা প্রাইজ মানি পাচ্ছেন টাইগাররা। মোটা অঙ্কের অর্থ পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত ও রানার আপ পাকিস্তান। বাংলাদেশের চেয়ে বেশ কম পরিমাণ অর্থ পাবে শ্রীলঙ্কা। এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপ শেষে বাংলাদেশ সহ শীর্ষ দলগুলো কে কত টাকা পেতে যাচ্ছে। 8 দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসেছিল এশিয়া কাপ। রবিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এ জায়গা করে নেয় বাংলাদেশ। ওই দুটো ম্যাচ জেতায় $15,000 করে $30,000 আয় করে বাংলাদেশ। এরপর সুপার 4-এ উঠে শ্রীলঙ্কাকে হারিয়ে আরও $15,000 চেক ওঠে টাইগার অধিনায়ক লিটন দাসের হাতে। বাংলাদেশ শেষ পর্যন্ত আসরের তৃতীয় সেরা দল হিসেবে এশিয়া কাপ শেষ করে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আনুষ্ঠানিকভাবে দলগুলোর প্রাইজ মানির পরিমাণ ঘোষণা করেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে তৃতীয় সেরা দল হিসেবে বাংলাদেশ প্রায় $60 লাখ টাকার প্রাইজ মানি পাচ্ছে এবারের এশিয়া কাপ থেকে। চ্যাম্পিয়ন ভারত তো পাচ্ছে কারি অর্থ। আসরে একটা ম্যাচও হারেনি সূর্য কুমার যাদবের দল। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পাচ্ছে $3 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $3.64 কোটি টাকা। আর রানার আপ দল হিসেবে পাকিস্তানের অ্যাকাউন্টে জমা হবে $1,50,000 বা প্রায় $1.80 কোটি টাকা। আসরের চতুর্থ অবস্থানে থাকা শ্রীলঙ্কার অ্যাকাউন্টে যাচ্ছে $40 লাখ টাকা। মোটা অঙ্কের প্রাইজ মানি পেলেও টাইগারদের পারফরমেন্সে সন্তুষ্ট নন বাংলাদেশি ভক্তরা। বিশেষ করে ভারত পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও জিততে পারেননি জাকের আলী অনিকরা। তাই তো পূরণ হয়নি ফাইনাল খেলার স্বপ্নও।